আজকে আপনাদের সামনে যে ওয়াজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন হাজি মসজিদে কেন যায়, নতুন হাজি কেন শয়তানকে পাথর মারে। সঙ্গেই থাকবেন। নতুন হাজি ভাই হজ করে যায়, হজ করে যাওয়ার আগে ভাই দেখবেন যার যত সম্পত্তি আছে ওয়ারিশকে সাথ ফেলে হজ কি হবে? হজ হবে না। পাথর মারতে যায় বলে কি এই পেই শয়তান, এ আমার চেয়ে বড় শয়তান, কি পাথর মারিস আমাকে, শয়তান হয়ে শয়তানের পাথর মারিস, এই তাহলে কি লজ্জা পাই শয়তান? আরে ভাই সারাদিন মাথায় টুপি দিয়ে ওয়ারিশকে আপনি সাথ ফেলতেছেন, আপনি কি জানেন না, আপনি কি বুঝেন নাই ওয়ারিশ সাট করলে কি হবে? 1 ইঞ্চি জমি হয়ে যদি আপনি ও বেশি অধিগ্রহণ করে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে কি হবে আপনারাই কোন। ঠিক 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে গেছেন এতে আমার কোনো মাথা ব্যথা নাই রে ভাই, কিন্তু আপনার বাড়ির পাশে একটা লোক না খাইয়া বসে আছে, আহার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তাকে আপনি দেখলেন না, আপনি জাকাতের নঙ্গি দেন মানুষ দেখানোর জন্য। আরে ভাই এমন করে আপনি জাকাত দেন কেন? জাকাত কি এইভাবে দেওয়া যায় না যে একটা লোককে একবার জাকাত দিলে সেই লোক সারা বছর এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, পরের বছর সে যেন জাকাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, জাকাত প্রদান করতে পারে। এইসব কইলেই তো আপনারা কইবেন আমি বেশি কই। ঠিক আরেকটি কথা না বললেই নয় প্রিয় ভিউয়ার্স, সেটা হলো দেখবেন এই সমাজে যারা নতুন নামাজি হয় তাদেরকে নামাজ পড়ার জন্য কোনো হাজি কোনো গাজী আহ্বান করে না। যখন সে নামাজ পড়া শুরু করে দেয় ভাই কথাটি কমু অবশ্যই কইতে থাকি, তখন কি করে এতদিন আপনি নামাজ পড়েননি, আপনাকে দাওয়াত দেননি, যখন আপনি নামাজ ধরেছেন ভাই হাত নিচে বাঁধলেন, ভাই হাত উপরে বাঁধলেন, অনেক লোক তো কপালে হাত বাঁধে, ভাই এইসব ভুল না ধরে আসুন সবাইকে আমরা কি করি নামাজের দাওয়াত দিই, তো ভাই তাকে আমরা নামাজের দাওয়াত দেওয়া থেকে মসজিদ থেকে বিরত করার চেষ্টা করছি। এইসব কি ঠিক না? আরেকটি কথা না বললেই নয়, আমার কথায় যদি কেউ দুঃখ পান ভাই আমার কিছু করার নাই, আমি কিন্তু হাসা কথা কইছি। তো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই, খালি হজ করে লাভ নাই, যারা খারাপ কাজ করে ভাই তাদেরকে আপনি একটু ভালো করার চেষ্টা করুন, তাদেরকে দিনের দাওয়াত দিন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই। তো আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সমাজের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা আমরা সবসময় করে থাকি। পরিশেষে একটি কথা না বললে নয়, আমি কিন্তু সকল হাজি গাজিকে এই কথাটি উদ্দেশ্য করে বলি নাই, আপনার আমার চারপাশে অনেক মানুষকে আমরা এরকম দেখে থাকি, তাই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।